ভোটের আগে রাজনীতির ভাষা বদলালে প্রশ্ন ওঠে, এটা কি বিশ্বাসের পরিবর্তন নাকি কৌশলের অঙ্ক? বাংলাদেশের রাজনীতিতে ঠিক এমনই এক পরিবর্তন এখন দৃশ্যমান। দীর্ঘদিনের জোট সঙ্গী জামাতে ইসলামীর সঙ্গে দূরত্ব তৈরি করে ধর্মনিরপেক্ষতা, একাত্তর ও জাতীয় ঐক্যের ভাষায় কথা বলছে বিএনপি। তবে কি ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের আগে নতুন পোশাকে ভোটের ময়দানে নামছে বিএনপি? আমাদের নিজ ধর্মের সাথে অন্য কাউকে তুলনা করতে পারি না। কূটনৈতিক সূত্র বলছে, জাতীয় নির্বাচনের আগে নিজেদের ভাবমূর্তি নতুনভাবে উপস্থাপন করতে চাইছে বিএনপি। জামাত জোট ছিন্ন করে উদারতন্ত্রে বিশ্বাসী একটি গণতান্ত্রিক শক্তি হিসেবে ভোটে যেতে চায় দলটি। লক্ষ্য শুধু নিজেদের সমর্থক নয়, আওয়ামী লীগের আদর্শে বিশ্বাসী ভোটারদেরও পাশে টানা। আওয়ামী লীগ নির্বাচনে অংশ না নিলে রাজনীতিতে যে শূন্যতা তৈরি হবে সেই জায়গা দখল করাই বিএনপির বড় লক্ষ্য। বিশেষ করে ধর্মনিরপেক্ষ, মধ্যবিত্ত, সংখ্যালঘু সম্প্রদায় এবং নাগরিক উদারতন্ত্রে বিশ্বাসী ভোটারদের কাছে নিজেদের গ্রহণযোগ্য করে তুলতে চায় বিএনপি। কূটনৈতিক পর্যবেক্ষকদের মতে, আওয়ামী লীগ দীর্ঘদিন ধরে যে ধর্মনিরপেক্ষ উদার রাজনীতির জায়গা ধরে রেখেছিল, এখন সেই রাজনৈতিক পরিসরটি দখল নিতে চায় বিএনপি। আগামী 25 তারিখ যুক্তরাজ্য থেকে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সম্প্রতি দলীয় বৈঠকে তিনি মুক্তিযুদ্ধের রক্তক্ষয়ের আবেগকে সামনে এনেছেন। জামাতের নাম সরাসরি না বললেও ইঙ্গিতে স্পষ্ট করেছেন, স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছিল কারা। ধর্মকে ভুলভাবে ব্যবহার করে রাজনীতির সমালোচনাও করেছেন তারেক রহমান। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্পষ্ট ভাষায় বলেছেন, ধর্মের নামে বিভাজনের রাজনীতি তারা সমর্থন করেন না। তার বক্তব্যে বারবার উঠে এসেছে জাতীয় ঐক্য, গণতান্ত্রিক নীতি এবং একাত্তরের ভিত্তির কথা। সেই বক্তব্যগুলোর মধ্য দিয়েই বিএনপি নিজেদের নতুন রাজনৈতিক পরিচয় নির্মাণে ব্যস্ত। তবে বিএনপি জামাতের এই দূরত্ব একদিনে তৈরি হয়নি। গত কয়েক মাস ধরেই সংবিধান সংস্কার, নির্বাচনের সময় এবং শেখ হাসিনা পরবর্তী রাজনীতির মডেল নিয়ে দুই দলের মধ্যে মতানৈক্য বাড়ছিল। জামাত চেয়েছে ভোটের আগেই বড় ধরনের সাংবিধানিক পরিবর্তন। বিএনপি চেয়েছে সীমিত সংস্কার করে দ্রুত নির্বাচন। এই মতবিরোধী শেষ পর্যন্ত বিচ্ছেদকে ত্বরান্বিত করেছে। বিএনপি মনে করছে 2024 সালের রাজনৈতিক পালাবদল একদলীয় কর্তৃত্ববাদের বিরুদ্ধে জনগণের অনাস্থার প্রকাশ। দেশের নাগরিক এখন গণতান্ত্রিক সরকার এবং মধ্যপন্থী রাজনীতির পক্ষেই ঝুঁকছে। এই বাস্তবতা ভালোভাবেই পড়তে পেরেছে বিএনপি। তবে দলের ভেতরেই উদার মতাদর্শ ও ধর্মনিরপেক্ষতা নিয়ে ভিন্ন মত রয়ে গেছে। সবচেয়ে বড় প্রশ্ন থেকে যায়, দীর্ঘদিন জামাতের সঙ্গে রাজনীতি করা একটি দল আজ যে উদারতন্ত্রের কথা বলছে, তা কতটা বিশ্বাস থেকে আর কতটা ভোটের প্রয়োজনে। এছাড়া নতুন রাজনৈতিক শক্তি, যুবনির্ভর এনসিপি ও বিভিন্ন রাজনৈতিক আন্দোলনের কারণে গণতন্ত্রপন্থী ভোট ভাগ হয়ে যাওয়ার ঝুঁকিও আছে। ভোট ভাগ হলে শেষ পর্যন্ত লাভবান হতে পারে জামাতি। সব মিলিয়ে বিএনপির এই অবস্থান বদল শুধু আদর্শগত নয়, এটি স্পষ্টভাবেই একটি কৌশলগত পদক্ষেপ। আগামী নির্বাচন শুধু ক্ষমতার লড়াই নয়, এটি ঠিক করে দেবে বাংলাদেশ কোন পথে হাঁটবে। বিএনপির লক্ষ্য একটি বড় বহুত্ববাদী রাজনৈতিক মঞ্চ। সেই মঞ্চে জনগণ কতটা আস্থা রাখে, এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন।